কি কেমন লাগে বাংলাদেশি পিপল? সংসদে শপথ পাঠ করা হলো। জামাত ইসলাম, এনসিপি সংসদ সদস্য হওয়ার জন্য যে শপথ, সেটাও পাঠ করেছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এবং জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশে যেন স্বৈরাচার সৃষ্টি না হতে পারে আপার মতন, বাংলাদেশে যেন প্রধানমন্ত্রীর প্রচুর ক্ষমতায়ন না হয়, সে যেন চাইলেই কোনো খারাপ কাজ করতে না পারে, বাংলাদেশের স্বার্থে এই জুলাই সনদটাকেই বাস্তবায়ন করার জন্য কত কিছু হইল। একবার বড় নেতা বলে হ্যাঁ, একবার বলে না, পাতি নেতা বলে না না না। আলটিমেটলি কি ফলাফল দেখা গেল? সংসদের এই বড় দল আর পিরহানা মাছ, দোয়াসলা, দুই নৌকা পা দিয়া বাংলাদেশ বিরোধী শক্তির অপশক্তি এরা বাংলাদেশটাকে নতুন করে সুন্দর একটা দেশ গড়ার জন্য যে শপথটা, সেটা বাস্তবায়ন করেনি। এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যারা শপথ গ্রহণ করলো না, তাদের যুক্তি হচ্ছে এটা এখনো বাস্তবায়ন হয়নি, তো আমরা এইটার পক্ষে কোনো শপথ নিতে পারবো না। যখন সংস্কার হয়ে বাস্তবায়ন হবে, সব কিছু হবে, তখন তারা এটা মেনে নিবে। তো বিষয় হলো যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার যে পতন হইল, তারপরে যে সরকার গঠিত হইল, তারপরে যা যা হইল, এটা কোন সংবিধানে আছে? ব্যারিস্টার সাহেবরা জনগণকে একটু বলবেন। জনগণকে মূর্খ পাইছে, আর এরা লামসাম যা বোঝানোর তাই বোঝাই যাইতেছে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনটা কোন সংবিধানের অনুযায়ী হয়েছে? গত 18 মাস যে সরকার ছিল, এই সরকারটা কোন সংবিধানের অনুযায়ী হয়েছে? কোন সংবিধানে লেখা ছিল? এটা আমাদের যারা ব্যারিস্টাররা তারা খুব ভালো মতন বলতে পারবে, যারা বাংলাদেশটাকে চেতনা বিক্রি করে আর এলিট ভাব দেখিয়ে আমরাই বাংলাদেশটাকে লুটে ফুটে খাবো, গরিব মানুষ আর ক্ষমতায় যেতে পারবে না, জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না, কোনো ভালো মানুষ ক্ষমতায় যেতে পারবে না, আমরা শুধু এলিট ভাব দেখিয়ে ক্ষমতায় যাব, বাংলাদেশটাকে লুটে ফুটে খাবো, বাংলাদেশে একটা ভালো আইন, বাংলাদেশে যাতে স্বৈরাচার সৃষ্টি হতে না পারে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ভালোর জন্য যে আইন, সে আইনটা বাস্তবায়ন করা হইল না, বা হইতেছে না, বা লামসাম যে কোনো কিছু হইতেছে। কারণ জুলাই সনদ বাস্তবায়নের শপথ এরা গ্রহণ করেনি, তার মানে এরপরে আরও কত এক্সকিউজ এরা দেখাবে। আপনারা শুধু সামনে দেখেন কাদেরকে ক্ষমতায় নিয়ে আসছেন। ভোট চুরি করছে 10%, 20%, বাকি ভোটগুলো তো আপনারা দিচ্ছেন। এখন তিলে তিলে, হারে হারে, জায়গায় জায়গায় আপনারা টের পেয়ে যাবেন কাদেরকে সামনে ক্ষমতায় নিয়ে আসতেছেন। এরা আপাই হবে। আপাকে পাঠিয়ে দিয়েছেন, এরা আপাই হবে। আপার থেকে বরংস হিংস্র হবে। আপা তো খেয়ে টেয়ে পরিপূর্ণ ছিল, এরা এখন আসতেছে বাংলাদেশটাকে এদের হাতে আপনারা এভাবে তুলে দিয়েছেন। বাংলাদেশ থেকে লুইটোপুইটা তারা লাভবান হবে। চেলাবেলা, টয়লেট থেকে চান্দানিয়া, এরা লাভবান হবে। মাঝখান দিয়ে ওই রাস্তার মধ্যে মানুষকে বিনা কারণে মারবে, জামাত ইসলামের সাপোর্টারদের মারবে, এনসিপির সাপোর্টারদের মারবে। বাংলাদেশে যেখানে 100 টাকা চাঁদা ছিল, সেখানে এখন 200 টাকা চাঁদা হবে। খুব সুন্দর। আবার মাইকের সামনে এদের নেতারা এসে বলবে আমরা চেতনা, আমরাই ক্ষমতায় থাকবো, আমাদের ছাড়া বাংলাদেশ চলা সম্ভব নয়। আপা যেরকম বক্তৃতা দিত, আপা ছাড়া চলা সম্ভব নয়। আপার যে মিডিয়া ছিল তারা যেরকম বলতো আপা ছাড়া বাংলাদেশ চালানো সম্ভব নয়। আপা চলে গিয়েছে, এখন সেকেন্ড দল আসছে, সেকেন্ড দলও সেম কথা বলবে। আমি আপনাদেরকে আজকে বলে রাখলাম, অন্য দেশ থেকে ট্রেনিং নেওয়া মানুষ বাংলাদেশে এসে যদি পূর্ণ ক্ষমতা পায়, একটা দলের শীর্ষস্থানীয় পরের স্থানে চলে যায়, তখন বুঝেন বাংলাদেশটা কোন দেশের হাতে চলে যায়। এটা আপনাদের মাথায় ঢোকা উচিত বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে। কি সুন্দর ইনায় বিনায় বলে দিল, এটা কোনো সংবিধানে নাই, এটা অমকে নাই, তমকে নাই। সংবিধানে 2026 সালেও নির্বাচন ছিল না। যদি এনাদের কথাই বিশ্বাস করা হয়, ইনাদের কথাই চলা হয়, ইনাদের কথাই মানা হয়, তাহলে এই নির্বাচন অবৈধ কিনা আপনারা ভেবে দেখুন। এরা অন্য দেশের তৈরি করা সংবিধান বা কাটসাট করে অন্য দেশের সংবিধানকে চেঞ্জ করে একটু মডিফাই করে, যেটা আমাদের বাংলাদেশে গত 54 বছর ধরে চালিয়ে দেওয়া হচ্ছে, এই সংবিধানের পক্ষে বিএনপি তথা রুমিন ফারহানাদের মতন সংসদ সদস্যরা, বাংলাদেশের পক্ষের যে শক্তিটাকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিয়ে আসার জন্য ভোট দিয়েছিল, সেইটাকে যারা কেটে ছেটে এদেরকে ক্ষমতায় নিয়ে আসছে, ঠিক সেইভাবেই বাংলাদেশের দুর্নীতিটাকে কন্টিনিউ করা, বাংলাদেশের যে যে সেক্টরে যা যা 2 নম্বরে চলতো, মিডিয়া বলেন, যে কোনো জায়গায় অন্য দেশের সাথে তলে তলে সম্পর্ক রাখা, আপা যেরকম কাজ করেছে সেই কাজগুলো কন্টিনিউ হবে বলে
বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে। আপনাদের একটা ভিডিও দেখাবো, দেখেন। শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। একই সময় তাদের সাথে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা। তবে জামায়াতের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও নেননি রুমিন ফারহানা। সেখান থেকে চলে যান তিনি। এটাই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এরাই ক্ষমতায় যায়। বাংলাদেশকে যারা বাস দিতে পারে, যারা বাংলাদেশ থেকে লুকিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ একটা সত্তা মনে করেন, তার সাথে যারা 2 নম্বরই করতেছে, বলতেছে আমি করব বা আমি তোমার পক্ষে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু বাংলাদেশটাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই চেতনাধারী শকুনরা। জুলাই আন্দোলনের পক্ষে জামাত ইসলাম এবং এনসিপি বাংলাদেশের পক্ষের শক্তি, যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা ক্ষমতার ভারসাম্য চায়, যারা বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, তারাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। মিথ্যা বা ভুয়া চেতনা অনেকদিন লাস্টিং করে না, যদিও 54 বছর ধরে লাস্টিং করতেছে। তার কারণ হচ্ছে আমাদের একটা সমস্যা আছে, আমরা হলো ওই মানুষের দ্বারা নিপীড়নের শিকার হইতে পছন্দ করি, আমরা দাসত্ব পছন্দ করি, বিধায় আমাদের একটু বেশি সময় লাগছে। দেখেন না, উন্নত বিশ্বে চীন বলেন, মালয়েশিয়া বলেন, যে কোনো দেশ বলেন, যারা উন্নত হয়েছে তাদের ইতিহাস দেখবেন, তাদের কিন্তু এই 50 বছর বা এত বছর লাগে নাই। বাংলাদেশের মানুষ যখন সত্যিকারে বুঝতে পারবে, গ্রাম থেকে শুরু করে শহর মাথা পর্যন্ত, তখন এদের অবস্থা খুবই ভয়াবহ হবে, জাতীয় পার্টির মতন অবস্থা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওসমান হাদি বাংলাদেশ থেকে এসব মুনাফিকদেরকে বিতাড়িত করতে হবে, তাহলেই বাংলাদেশের সত্যিকারের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশের জনগণ মনে করে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।